ওয়েলকাম টু রাই সুপার কোচিং। দেখো, আজকে তোমাদের এই ভিডিওতে তোমরা কিভাবে রেলওয়ে টেকনিশিয়ান পদে ফার্স্ট অ্যাটেম্পটে সিলেকশন নিতে পারো সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা হয়তো অনেকেই পড়াশোনা করছো একটা গভর্নমেন্ট জব পাওয়ার জন্য, তো তোমাদেরকে আজকে আমি কিছু সিস্টেমেটিক্যালি ওয়ে বলবো, যে ওয়েটা তোমরা ফলো করলে খুব শীঘ্রই তোমরা সিলেকশন নিতে পারবে। এবং তোমরা সবাই জানো যে তোমাদের রেলওয়ে টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ চলছে। অনেকে ফর্ম ফিল আপ করেছো, অনেকে এখনও করোনি। তো এই টেকনিশিয়ান এক্সামের খুব বেশি সময় তোমরা হাতে পাবে না, বরং 5 থেকে 6 মাস তোমাদের হাতে রয়েছে। তো এই 5 থেকে 6 মাসের মধ্যে তোমরা কিভাবে সিস্টেমেটিক্যালিভাবে পড়ে এই টেকনিশিয়ান জবটাকে ফার্স্ট অ্যাটেম্পটেই ক্র্যাক করবে সেটা নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো দেখো, আজকে আমরা মূল আলোচনায় চলে যাই। তোমরা মূলত হাতে খুব বেশি একটা সময় পাবে না। এখানে তোমাদের দেখো 5 থেকে 6 মাস বাকি রয়েছে। মূলত এই পরীক্ষার জন্য তোমরা হাতে টাইম পাবে। তার কারণ কি, এখন যে ফর্ম ফিল আপটা চলছে মূলত জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ তোমাদের এই এক্সামটা হতে চলেছে। মানে তোমরা হাতে খুব বেশি হলে 5 থেকে 6 মাস টাইম পাচ্ছ। এর মধ্যেই তোমাদেরকে কিভাবে তোমরা প্রিপারেশন করে এই টেকনিশিয়ান ক্র্যাক করতে পারবে সেই বিষয়ে আজকে তোমাদের বলবো। তো দেখো, তোমাদের সামনে আমি একটা স্টাডি প্ল্যান তুলে ধরেছি কীভাবে তোমরা সিস্টেমেটিক্যালিভাবে পড়বে। প্রথমত তোমাদের বিষয়গুলো জানতে হবে যে তোমাদের কী কী টপিক রয়েছে এক্সামের জন্য, টেকনিশিয়ান এক্সামের জন্য, অর্থাৎ কী কী সিলেবাস তোমাদের রয়েছে, সিলেবাসে কোন কোন বিষয়গুলো রয়েছে সেটা সম্পর্কে তোমাদের আগে জানতে হবে। তোমাদেরকে দেখো, যদি আমি সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরি, টেকনিশিয়ান গ্রেড 3 এর ম্যাথে তোমাদের 25 নম্বর রয়েছে। অর্থাৎ ম্যাথের দিকে যদি তুমি দেখো তাহলে 25টা নাম্বার তোমার এখানে রয়েছে। জিআই অর্থাৎ রিজনিং যেটা রয়েছে 25 নম্বর তোমাদের এখানেও রয়েছে। জিএস অর্থাৎ জেনারেল সায়েন্স তোমাদের এখানে রয়েছে 40 নাম্বার, অর্থাৎ সায়েন্সের একটা বিরাট নাম্বার তোমাদের এখানে রয়েছে। এরপর রয়েছে জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস, এখানে তোমাদের রয়েছে 10 নম্বর। অর্থাৎ তোমাদের টোটাল 100 নাম্বারের এই এক্সামটা হবে। তাই তোমাদেরকে ফার্স্ট যখন তোমরা নিউ অ্যাসপিরেন্ট অর্থাৎ যারা প্রথম এই লাইনে আসছো তাদেরকে প্রথমে সিলেবাসটা তোমাদের জানতে হবে, কী সিলেবাস রয়েছে। এরপর তোমাদের যে প্রসেসটা ফলো করতে হবে সেটা দেখো আমি বলছি। প্রথমে তোমরা সিলেবাসটাকে কমপ্লিট করবে, একদম ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা বিষয় ধরে ধরে বুঝবে। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে যে সিলেবাস তোমাদের রয়েছে রেলওয়েতে সেই সিলেবাস ওয়াইজ তোমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়বে। এবং এই পড়ার সঙ্গে সঙ্গে তোমরা কিছু ছোট ছোট নোটস তৈরি করবে, ওকে, এবং নিজের হাতের লেখা কিছু নোটস তৈরি করবে। নির্দিষ্ট একটা টাইম টেবিল তোমরা পড়ার ফিক্সড করো যে এই টাইমে তুমি পড়তে বসবা এবং এতটা সময় তুমি পড়বা। আর কি করতে হবে, পুরো সাবজেক্টটাকে একটা সিস্টেমেটিক্যালিভাবে কভার করে তোমার একটা সিলেবাস সম্পর্কে কমপ্লিট ধারণা তৈরি করতে হবে, ওকে। তো এটা তোমার সিলেবাস গেল। এরপর কি করতে হবে, যখন তোমার সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে তোমাকে ওই বিষয়গুলোর পিওয়াইকিউ সলভ করতে হবে। কী করতে হবে, পিওয়াইকিউ সলভ করতে হবে। অর্থাৎ তুমি যখন পিওয়াইকিউ সলভ করবে তখন তুমি কি করবে, তখন তুমি পরীক্ষার প্যাটার্নটাকে খুব সহজেই ধরে ফেলবে। অর্থাৎ কীভাবে পরীক্ষায় কী কী ধরনের প্রশ্ন আসছে সেই সম্পর্কে তুমি একটা আইডিয়া লাভ করতে পারবে। এর ফলে কী হবে, তুমি যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করতে পারবে দেখবে নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে। আর যখনই পিওয়াইকিউগুলো সলভ করবে তোমাদের কী হবে, স্পিড এবং অ্যাকিউরেসিটাও তোমাদের ধীরে ধীরে বাড়বে, ঠিক আছে। তো তোমাদের পিওয়াইকিউ একটা বিশাল ভূমিকা রাখে এই ক্ষেত্রে। এরপর কী করবে, যখন পিওয়াইকিউ সলভ হবে তারপর তোমরা দেখো 3 নম্বরে রাখবে মক টেস্ট। অর্থাৎ তোমরা বেশি বেশি করে মক টেস্ট দেবে প্রত্যেক দিন। এর ফলে কী হবে, তোমাদের যে টাইম ম্যানেজমেন্ট রয়েছে অর্থাৎ তোমাদের সময়, পরীক্ষার মধ্যে সময় একটা খুব ম্যাটার করে। দেখবে অনেকে সবগুলো টপিকই পারে কিন্তু পরীক্ষা হলে গিয়ে সেটা করে আসতে পারে না, কেন, সময়ের জন্য। অর্থাৎ তুমি যখন বেশি বেশি করে মক টেস্ট দেবে তখন কী হবে, তোমার সময়টা খুব সুন্দরভাবে তুমি ম্যানেজমেন্ট করতে পারবে। আর সঙ্গে তোমার কী হচ্ছে, মক টেস্ট দিলে তোমার অনেক জায়গায় ভুল হবে, যেগুলো তুমি পুনরায় কী করতে পারবে, অ্যানালাইসিস করতে পারবে,
এবং অ্যানালাইসিস করার মধ্য দিয়ে তোমার আরও কনফিডেন্স বুস্ট হবে। ওকে, নেক্সট মক টেস্ট দেওয়ার পর দেখো কী রয়েছে, ফল্ট অ্যানালাইসিস। অর্থাৎ এখানে তুমি কী কী ভুলগুলো করছো, মক টেস্টের মধ্য দিয়ে কী কী ভুলগুলো করছো সেগুলো অ্যানালাইসিস করতে পারবে। তোমার যে জায়গাগুলো দুর্বল রয়েছে, অর্থাৎ কোথায় তুমি পারছো না, কোন জায়গাটা তোমার সমস্যা রয়েছে, সেটা তুমি সুন্দরভাবে এই জায়গাটাকে অ্যানালাইসিস করতে পারবে। দেন কী করবে, পরবর্তী প্রসেস রয়েছে তোমার সিলেকশান। অর্থাৎ এই সম্পূর্ণ চারটে যখন তোমার কমপ্লিট, তখন তোমার স্টে কনসিস্টেন্স অ্যান্ড ফোকাসড, অর্থাৎ তোমাকে এইভাবে অনবরত চালিয়ে যেতে হবে। অর্থাৎ এই যে চারটে সার্কেল রয়েছে, এটা তোমাকে কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে। ওকে, এবং নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। তোমার এই হার্ড ওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্কই তোমাকে সাকসেসের দিকে নিয়ে যাবে। ওকে, তো তোমাদেরকে বলবো যে তোমরা এই স্টেপগুলো ফলো করো এবং আশা করি প্রত্যেকেই সিলেকশন পাবে। তোমাদের হাতে খুব বেশি সময় নেই, বরং তোমরা 5 থেকে 6 মাস টাইম পাবে, জানুয়ারি ফেব্রুয়ারিতে এক্সাম হবে। তোমরা মন দিয়ে পড়াশোনা করো এবং তোমাদের সিলেকশন খুব সামনেই আসতে চলেছে। অর্থাৎ তোমরা যদি এইভাবে পড়ো তাহলে সিলেকশন তোমাদের অনিবার্য। ওকে, তো চলো আজকের ভিডিও এখানেই, টাটা বাই বাই। আরেকটা কথা, তোমরা যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও, আমি এই ভিডিওর লিঙ্কে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখানে ক্লিক করে চ্যানেলে জয়েন হতে পারো। ওকে, আমি সমস্ত ভিডিওর PDF নোটসগুলো ওখানে প্রোভাইড করে দেবো, তোমরা বিনামূল্যেই ওগুলো পেয়ে যাবে। তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। ওকে, টাটা বাই বাই।